তোমরা সকলে একসঙ্গে প্রথমে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভারী জি, ওই কেউ উত্তর দিয়েছে আব্বাস শেখ নাকি, ওখানে দিয়ে দেন। তোমরা সকলে বলো তো দোয়া সুন্নাত কাকে বলে? ওই ধারের জনকে মাইক্রোফোনটা দাও। এই ব্যাচটা উল্টো দিক থেকে শুরু করি। দোয়া সুন্নাত থেকে কয়েকটি প্রশ্ন। প্রথমে তুমি বলো বাইতুল খালা প্রবেশের পূর্বে দোয়া। বাইতুল খালায় প্রবেশের পূর্বে এই দোয়া পড়ব, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নাম নিয়ে প্রবেশ করছি। হে আল্লাহ, আমি অপবিত্র নারী ও পুরুষ জিন সমূহ থেকে আপনার আশ্রয় চাচ্ছি। মাশাআল্লাহ, অনেকজনকে দাও। তুমি বলো তো বাইতুল খালা থেকে বের হওয়া দোয়া। বাইতুল খালা থেকে বের হয়ে এই দোয়া পড়ব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট মাগফিরাত কামনা করি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করেছেন এবং আমাকে নিষ্কৃতি দান করেছেন। ধন্যবাদ। তারপর মাইক্রোফোন দাও। দুধ পান করার দোয়া বলো। দুধ পান করার পরে দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন। অর্থ, আল্লাহর নাম নিয়ে হে আল্লাহ, আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরো অধিক দান করুন। তারপর মাইক্রোফোন দাও। বাবু, তুমি বলো খাওয়ার শেষের দোয়া। খাওয়া শেষে এই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন। আপু, তুমি বলো খাওয়ার শুরুতে দোয়া ভুলে গেলে কোন দোয়া পড়তে হয়? শুরুতে দোয়া ভুলে গেলে দোয়া পড়ব, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। অর্থ, শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। বাবু, তোমার নাম? তোমার নাম বলো। আমার নাম আলিশা খাতুন। কেউ কোনো কিছু হাদিয়া দিলে কোন দোয়া পড়তে হয়? কেউ কোনো কিছু হাতিয়া দিলে অথবা ভালো আচরণ করলে বলবো, জাযাকাল্লাহু খাইরান। অর্থ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। তারপরে মাইক্রোফোন দাও। আপু, তোমার নাম? সুনাইনা শেখ। তুমি খানা খাও, খাওয়ার সুন্নাত সমূহ বলতে পারবে? তো অনেকগুলো বলো দেখি। খাওয়ার সুন্নত সমূহ: 1, দস্তরখান বিছানো। 2, দু হাতের কবজি পর্যন্ত ধোয়া। 3, 1 হাঁটু তুলে কিংবা তাশাহুদের আকৃতিতে বসা। 4, হেলান দিয়ে না খাওয়া। 5, খাওয়ার পূর্বে দোয়া পড়া। 6, ডান হাত দিয়ে খাওয়া। 7, 3 আঙুল দিয়ে খাওয়া। 8, নিজের সামনে থেকে খাওয়া। 9, অত
অত্যধিক গরম খাদ্য না খাওয়া। 10 খাবারের কোনো রকম দোষ ত্রুটি না ধরা। নাম্বার 11, যদি কোনো লোকমা পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া। নাম্বার 12, পাত্র আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া। নাম্বার 13, খাওয়ার পর দোয়া পড়া। নাম্বার 14, খাওয়ার পর হাত ধোয়া এবং কুলি করা। মাশাআল্লাহ। বাবু তুমি পানি পান করার সময় বলতে পারবে? বলো দেখি। পানি পান করা সুন্নত সমূহ: 1, বসে পান করা; 2, ডান হাত দ্বারা পান করা; 3, দেখে পান করা; 4, বিসমিল্লাহ বলে পান করা; 5, তিল মুছে পান করা; 6, পান করার পর আলহামদুলিল্লাহ পড়া। বাবু তুমি বলো খাওয়ার আগের দোয়া। আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি। বাবু কাছে মাইক দাও। প্রতিটি ভালো কাজ শুরু করার পূর্বে কি বলতে হয়? ভালো কাজ শুরু করার পূর্বে বলবো। ঠিক আছে বাবু, তোমার নাম কি? হ্যাঁ, রজবা শেখ। আবুর নাম কি? আবুজির নাম কি? আবু তোমার আবুর নাম কি? হ্যাঁ, করুণ শেখ। ঠিক আছে, দেখেন এটাই আমরা দেখতে চাইছিলাম যে কচি কচি বাচ্চারা, এই সমস্ত বাচ্চাদের পেশাব পায়খানা ফেরার জ্ঞান হয়েছে এখন, নিজের আব্বার নামটা বলতে ভয় করছে, কিন্তু দোয়াগুলো যে বলে বলে আসলো, খেয়াল করেছেন কোন একটা বাচ্চার দোয়া ভেঙে গিয়েছে, আটকে গিয়েছে, থমকে গিয়েছে? এটাই আমাদের উদ্দেশ্য যে শালিকা গ্রামবাসী প্রত্যেকের ঘরে ঘরে যেন দিনিয়াত মোনাজাত মুক্ত পৌঁছে যায়। এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা ঘরেতে যেন কোরআন পড়নেওয়ালা তৈরি হয়ে যায়। এই কচি কচি বাচ্চাদের মেধায় আমাদের শিক্ষকরা মেহনত করে সামান্য পয়সায়, চিন্তা করেন, এই সামান্য পয়সায় মেহনত করে পরিশ্রম করে এতটুকু বাচ্চাদের মেধায় কম্পিউটারের মতো দোয়া দরুদগুলো প্রবেশ করিয়ে দিচ্ছে। তার জন্য আমরা কৃতজ্ঞ জানাই শিক্ষকদের কাছে। আচ্ছা বাবু, তোমার নাম? তোমার নাম কি আব্বু? ইউসুফা, হাফসা ইউসুফা। আচ্ছা, তুমি শোয়ার পূর্বের দোয়া বলতে পারবে? বলো। সামনে জায়গা আছে তো, এই তুই আগে যা, আগে বস পর পর। তুমি শোয়ার সময় এই দোয়া পড়ো? এই দোয়া আর কারো শিখিয়েছো? কাকে শিখিয়েছো? দেখেছেন, আমাদের দিনিয়াত মোনাজাত মক্তব এটাই চাচ্ছে। শুধু বাচ্চা একা দোয়া শেখে না, বরং বাচ্চা শেখার পরে বাড়িতেও কিভাবে একটা পরিবেশ তৈরি করতে পারে তারও ফিকির আমাদের শিক্ষকরা করে থাকেন। দিনিয়াত মোনাজাত মক্তব তারও চিন্তা ভাবনা করে। একটা বাচ্চা যদি দিনিয়াত মোনাজাত মক্তবে পড়ে, তো সেই বাচ্চাকে দিয়ে আমরা দোয়া শিখিয়ে দিয়ে আবার বাড়িতে গিয়ে শেখাবে, তারও ফিকির দিনিয়াত মোনাজাত মক্তব করে থাকে। ঠিক আছে আবু, মাইক্রোফোনটা দাও। আবু তোমার নাম? ইলম অর্জনের দোয়া বলতে পারবে? বলো দেখি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী ইলম প্রার্থনা করছি। মাশাআল্লাহ। আবু তুমি বলো ঘুম থেকে জেগে ওঠার দোয়া। জেগে ওঠার পর এই দোয়া পড়ব: আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা
এই বাচ্চাদেরকে উপহার দেবেন জিয়াউল লস্কর, সাইফুল লস্কর, হাকাম লস্কর। তোমরা রেডি থাকো, এই ডায়াসের কাজ চলে এসো। নারায় তাকবীর, নারায় তাকবীর। শালিকা দিনাত মোনাজা মক্তবের কচি কচি বাচ্চাদের প্রতিভা দেখে একজন অডিয়েন্স 50টি টাকা উপহার দিয়েছে। হুজুর, টাকাটা কার কাছে দেবো? বাচ্চাদের খাওয়ার জন্য 50 টাকা উপহার এই বাচ্চাদের। বড় হাতে দেবো। তোমার নাম কি? আফরোজা খাতুন। এই ব্যাচে সকলকে পিছনে ফেলে যার হাতে এখনই টাকা গেল সেই প্রথম স্থান অধিকার করেছে আফরোজা মোল্লা। সামনে আগে এসো। আফরোজা মোল্লার হাতে প্রাইজ তুলে দিচ্ছে জিয়াউর রহমান লস্কর সাহেব। দ্বিতীয় স্থান অধিকার করেছে সারিকা পৈলান। আগে এসো। সারিকা পৈলানের হাতে প্রাইজ তুলে দিচ্ছে সাইফুল লস্কর। তৃতীয় স্থান অধিকার করেছে সুনাইনা শেখ। সুনাইনা শেখের হাতে প্রাইজ তুলে দিচ্ছে হাকাম লস্কর। এই ব্যাচে আমলে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে রিফান লস্কর। কে গো? রিফানা না রিভানা? রিভানা সরি, রিভানা লস্কর। রিভানা লস্করের হাতে প্রাইজ তুলে দিচ্ছে জিয়াউর রহমান লস্কর সাহেব। এই ব্যাচে প্রেজেন্টে সব থেকে বেশি উপস্থিতি মক্তবে হাফসা ইউসুফা। সামনে আগে এসো। হাফসা ইউসুফের হাতে প্রাইজ তুলে দিচ্ছে সাইফুল লস্কর সাহেব। বাকি সকলের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি হাকাম সাহেবকে। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত একটি আকর্ষণীয় প্রোগ্রাম আমরা উপস্থাপন করতে চলেছি। প্রোগ্রামের নাম হাম আসহাব কে খাদিম। হাম আসহাব কে খাদিম। এখনই ফিলিস্তিনের হামাস বাহিনী, যোদ্ধা বাহিনী অর্থাৎ জিহাদি বাহিনী আপনাদের সম্মুখে উপস্থিত হতে চলেছে।